হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের আলোচ্য বিষয় কেবলমাত্র হরিকথা শ্রবণ, হরিনাম কীর্তন, হরিনাম জপ করে যদি আমরা সময় অতিবাহিত করি, তাহলে আমাদের সংসার চালাবে কে, আমাদেরকে খাওয়াবে কে? আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো। এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো এ সম্পর্কে দেবর্ষি নারদ মুনি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের 2য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকে তিনি বলেছেন, হরিনাম হরিকথা বিনা মনুষ্য জীবনের একটি দিনও যদি অতিবাহিত হয়, তবে মূল্যবান জীবনের সেই দিনটি অনর্থক নষ্ট হয় বলে দেবর্ষি নারদ নির্দেশ প্রদান করেছেন। ধর্ম সনুষ্ঠিতাৎ পুংসাম বিশ্বেক্ষণ কথাশুয় নোৎপাদয়ত যদি রতিম শ্রম এব হি কেবলম। অর্থাৎ নিজ নিজ বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালনরূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয়, তাহলে তা বৃথা শ্রম মাত্র। শ্রীল শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, হে রাজন শ্রেষ্ঠ, আত্মতত্ত্বজ্ঞান আলোচনায় যারা উদাসীন, তারা গৃহমেদী বিষয়াসক্ত ভোগী, তাদের এই সংসারে অসংখ্য বিষয় শোনবার, কীর্তন করবার ও স্মরণ করার মতো আছে। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্দের 1ম অধ্যায়ের 2য় নম্বর শ্লোকে তাদের সম্পর্কে বলা হয়েছে, তাদের রাজনৈতিক চিন্তা করতে হয়, তাদের জড় বিজ্ঞানের কথায় তাদের মাথা ঘামাতে হয়, সামাজিক বাদ বিবাদ শ্রবণ এবং গ্রাম্য কথা কীর্তন করতে হয়, অর্থনৈতিক ব্যাপারে ভালোভাবেই স্মরণ করতে হয়। তারা সব কিছুতেই আগ্রহশীল। কেবলমাত্র হরিকথায়, হরিনাম কীর্তনে, হরিনাম জপে যত রকমের অসুবিধা সেই সময় দেখা যায়। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্দের 1ম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে এ সম্পর্কে আরও বলা হয়েছে, মানব সমাজে প্রধানত রাত্রিতে নিদ্রায় অথবা মৈথুন কর্মে ব্যস্ত থাকে এবং দিনের বেলায় পরিবার পরিস্বজনদের প্রতিপালনের জন্য অর্থ উপার্জনের চেষ্টায় ব্যস্ত থাকে মানুষ। ইন্দ্রিয় তর্পণ ও অর্থ উপার্জন ছাড়া জীবনের উদ্দেশ্য বলে অন্য কিছু আছে কি না সে সম্বন্ধে তারা জানতেও আগ্রহী নয়। কেবলমাত্র গর্দভের মতো খাটুনি ও ইন্দ্রিয় তর্পণের ব্যস্ততার দরুন কলিযুগের মতিচ্ছন্ন মানব সমাজে হরিকথায়, হরিনামে কারোরই তেমন রুচি হয় না। নেশা, ভাং, প্রজল্প, গালগল্প, সিনেমা, তাস, বাটপাড়ি, পাটিবাজি, বিবাদ, কূটনীতি, জ্ঞেতিভাই ও প্রতিবেশীকে প্রতারণা, অবৈধ সঙ্গ ইত্যাদি অনর্থ বিষয়ে দিন অতিবাহিত হলেই তারা তাদের মনুষ্য জন্ম সার্থক হলো বলে মনে করে। কিন্তু হরিনাম ও হরিকথায় দিন অতিবাহিত হলে তারা মনে করে যে তাদের জীবনটা মাটি হয়ে গেল, কেননা কুকর্ম করার সুযোগ হারিয়ে গেল। অবশ্য জন্ম জন্মান্তর সূত্রে কৃপাময় ভগবান শ্রী হরি একটি নতুন জীবন কুকুর, শূকর কিংবা গর্দভের শরীর দান করবেন, যাতে হরিনাম বা হরিকথা বাদ দিয়ে যথেচ্ছাচার আহার, নিদ্রা, মৈথুনাদি যাবতীয় সুখ সুবিধা পাওয়া যাবে। এইভাবে জন্ম জন্মান্তর ধরে এই দুঃখ ও উদ্বেগপূর্ণ জড়জগতে পড়ে থাকতে হবে। কিন্তু মনুষ্য জীবনেই একমাত্র সুযোগ হরিকথা কীর্তন করে পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দময় পরম ধামে উন্নত হয়ে নিত্য জীবন ফিরে পাওয়া। তো এই কথাগুলো আমার কথা নয়, এই কথাগুলো হচ্ছে শাস্ত্রের কথা। আমরা এই মনুষ্য জীবন পেয়েছি, এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ। 84 লক্ষ যোনি ভ্রমণ করে এই মনুষ্য জন্ম পাওয়া যায়। এই মনুষ্য জন্ম পেয়ে কেউ যদি কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, শিয়ালের মতো জীবন অতিবাহিত করে, তাহলে তার এই জীবন, এই মনুষ্য জন্ম বৃথা। শ্রম এব হি কেবলম। পশু পাখিরা বংশবৃদ্ধি করে, আহার করে, নিদ্রা যায়, মানুষও ঠিক তাই করে। কিন্তু মানুষ আর পশুর মধ্যে সেখানেই পার্থক্য দেখা যায় যে একটা পশু সে কখনো ভগবানের নাম গুণকীর্তন করতে পারে না, ভগবানের নাম জপ করতে পারে না। কিন্তু এই মনুষ্য শরীর দেওয়া হয়েছে ভগবানকে নাম গুণকীর্তন করার জন্য। এই মনুষ্য শরীর আমরা পেয়েছি ভগবানের নাম গুণকীর্তন করার জন্য, ভগবানের মহিমা শ্রবণ কীর্তন করার জন্য, ভগবানের নাম জপ করার জন্য।
এটা হচ্ছে মানুষের কর্তব্য। কিন্তু যদি মানুষ তা না করে, তার কর্তব্যের অবহেলা করে, তাহলে তার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। মানে তাকে অবশ্যই নরকে গমন করতে হবে। তো এ সম্পর্কে সুন্দর একটা উপদেশ উপাখ্যান আপনাদের সামনে আমি বলি। তো এক কৃষকের একটি কুকুর ছিল, আর একটি গাধা ছিল, সাথে একটি গরুও ছিল। তো একদিন ঘটনাক্রমে কি হলো, সেই বাড়িতে চোর ঢুকেছে। এখন চোর ঢুকে সে ঘরের দরজা ভাঙার চেষ্টা করছে। কিভাবে ঘরে ঢুকবে সে সেই পদ্ধতি অবলম্বন করছে। তো গাধা চিন্তা করছে যে আচ্ছা কুকুর ভাই, তুমি ডাকছো না কেন, তাড়াতাড়ি কিছু একটা করো, না হলে চোর তো ঢুকে পড়ছে। এখন চোর যদি ঢুকে পড়ে তাহলে মালিকের সর্বনাশ হয়ে যাবে। তো হঠাৎ করে সেই গাধাটি দেখতে পারলেন যে কুকুরের সামনে কিছু খাবার দেওয়া আছে, সে খাবার নিয়ে ব্যস্ত। তো তখন গাধা চিন্তা করলেন যে আচ্ছা কুকুর যখন ডাকছে না, তখন আমি ডাকা শুরু করি। তখন সেই গাধাটি কি করলেন, কুকুরের বদলে জোরে জোরে আওয়াজ করতে লাগলেন। এবার আওয়াজ যখন করছে, তখন সেই বাড়ির মালিক ঘুম থেকে উঠে দেখছে যে কুকুর আওয়াজ করছে না, কিন্তু গাধাটা আওয়াজ করছে। মানে এই গাধাকে নিশ্চয়ই কোনো ভূতে ধরেছে, আর ভূতে ধরার কারণে সে এরকম আওয়াজ দিচ্ছে, অথবা তার কোনো রোগ ব্যাধি হয়েছে। তো অনেকক্ষণ সেই গাধাটাকে পর্যবেক্ষণ করে দেখার পরে তিনি দেখলেন যে না, কোনো রোগ ব্যাধি হয়নি, তবে মনে হয় তাকে ভূতে ধরেছে। তখন আবার সে শুয়ে পড়েছে, আর শুয়ে যখন পড়েছে তখন আবার সেই চোর সেই ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছে। তখন আবার সেই গাধা ডাকা শুরু করেছে, আর তখন মালিক সেই ঘুম থেকে উঠে গাধার প্রতি ক্রোধান্বিত হয়ে একদম উত্তম মধ্যম দিয়েছে। উত্তম মধ্যম মানে তাকে অনেক মেরেছে। এবার সেই গাধাটি চিন্তা করছে যে আহা, আমি কুকুরের বদল কেন ডাকতে গেলাম, আমার কাজ তো সেটা নয়। তো তখন গাধা চুপ মেরে আছে, আর কুকুর খাবার নিয়ে ব্যস্ত আছে। এদিকে চোর ঢুকে একদম জমিদারের টাকা পয়সা সেই গরু সহ নিয়ে চলে গেছে। সেই বাড়ির মালিক মানে ওই কৃষক উঠে দেখলেন যে তার বাড়ি থেকে সব চুরি হয়ে গেছে, আর কুকুর কোনো শব্দ করেনি। এর কারণ কি, তখন কুকুরকে ধরে একদম ইচ্ছামতো মেরেছে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যেহেতু মানুষ, এই মনুষ্য শরীর আমাদেরকে সেজন্যই দেওয়া হয়েছে। ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়া রহিলে তুমি অবিদ্যারও বলে। আমাদের এই মনুষ্য শরীর ভগবান সেজন্যই দিয়েছে যেন আমরা ভগবানের নাম গুণকীর্তন করে, ভগবানের নাম জপ করে, ভগবানের আরাধনা করে, আমাদের চিত্ত শুদ্ধ করে পুনরায় আমাদের নিত্য আলয় ভগবত ধামে ফিরে যেতে পারি। কিন্তু আমরা যদি সেই কর্তব্যের অবহেলা করি, তাহলে আমাদের কি দশা হবে? অবশ্যই নরকে যেতে হবে। তাই আমি বলবো, কোনো অজুহাত নয়। যেহেতু আমাদের যে কোনো পরিস্থিতিতে খেতে হয়, ঘুমাতে হয়, সমাজের সবার সঙ্গে চলতে হয়, ঠিক তেমনইভাবে আমাদের এই জীবনের একটা অংশ করে নেওয়া উচিত যে আমি যেহেতু মানুষ, আমার কর্তব্য হচ্ছে ভগবানের নাম গুণকীর্তন করা, ভগবানের নাম জপ করা। এই কর্তব্যের আমি অবহেলা করব না। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরি নাম করো রে। আপনি যেখানেই থাকেন, দুঃখে থাকেন, সুখে থাকেন, গৃহে থাকেন, বনে থাকেন, যেখানেই থাকুন না কেন, সেখান থেকেই এই ভগবানের নাম গুণকীর্তন করুন, ভগবানের নাম জপ করুন। সেখানে কোনো অর্থের প্রয়োজন হয় না, শুধু একটু সময় অতিবাহিত করতে হবে। সেইটুকুতে আশা করি আপনার এত বড় লস হবে না যে আপনি খেতে পারবেন না, আপনার সংসার চলবে না। আমাদের খেতে গেলে সময় দিতে হয়, ঘুমাতে গেলে সময় দিতে হয়, কিন্তু ভগবানের নাম গুণকীর্তন করতে সেখানে একটু সময় ব্যয় করতে পারবেন না? শ্রীমদ্ ভাগবতে শ্রীল শুকদেব গোস্বামী বলেছেন, কলৌ দোষ নিধি রাজন অস্তি এক মহান গুণ, কৃত্যনাথ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরমব্রজেত। এই কলিযুগ যদিও দোষের সমুদ্র, এই কলিযুগের মানুষ কলহপ্রিয়, নিদ্রাপ্রিয়, বিভিন্ন রোগ ব্যাধির দ্বারা সব সময় পীড়িত, কিন্তু এই কলিযুগের একটা ভালো গুণ আছে। সেই ভালো গুণটি হচ্ছে কলৌ দোষ নিধি রাজন অস্তি এক মহান গুণ। একটা মহান গুণ হচ্ছে কৃত্যনাথ এবং কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। এই কলিযুগে কেউ যদি হরিনাম করে, ভক্ত সঙ্গে হরিনাম করে, ভগবানের নাম জপ করে, তাহলে সত্যযুগের তপস্যা, ত্রেতা যুগের যজ্ঞ, দাপর যুগের ষোড়শ উপাচারে ভগবানের সেবা অর্চনা করার ফল কেবলমাত্র হরিকথা শ্রবণ কীর্তন
জপের মাধ্যমেই লাভ করা যায়। তাই আপনারা কোনো অজুহাত না দেখিয়ে খুব সুন্দরভাবে এই কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন করুন, জপ করুন, কীর্তন করুন, যখনই সময় পাবেন, যেখানেই থাকুন না কেন। আমাকেও কৃপা আশীর্বাদ করবেন, আমিও যেন সেটা করতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।